আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইসলামের একটি অন্যতম মূল ভিত্তির একটি যাকাত প্রসঙ্গে। তো যাকাত প্রসঙ্গ বিষয়টি আমরা ৬টি পয়েন্টে ভাগ করতে পারি। প্রথমে, যাকাত কি এবং কেন? দ্বিতীয়, যাকাতের সুফল কি? তৃতীয়, যাকাত না দেওয়ার পরিণাম কি? চতুর্থ, যাকাতের পরিমাণ কি, অর্থাৎ কি পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হয়? নাম্বার ৫, যাকাত কারা পাবে আর কারা পাবে না, অর্থাৎ মাসারিফে যাকাত কারা? নাম্বার ৬, কিছু যাকাত সংক্রান্ত মাসআলা মাসাইল। তো প্রথমে যদি আমরা যাকাত সম্পর্কে বলি, তাহলে মৌলিকভাবে ভূমিকা স্বরূপ এটা বলা যায়, যাকাত ইসলামের একটি ফরজ ইবাদত, যেটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় নামাজের সাথে সাথে উল্লেখ করেছেন। অর্থাৎ কোরআনুল কারীমের অনেক জায়গায় যেখানে নামাজের কথা বলা হয়েছে, সেখানে নামাজের পাশাপাশি যাকাতের কথাও বলা হয়েছে। যেমনটি সূরা বাকারার ১১০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। তো যাকাত কি যদি প্রশ্ন আমরা করি, তাহলে এর উত্তরটা দিতে পারি এভাবে যে যাকাত আল্লাহ তাআলার একটি বিধান এবং এটি একটি ইবাদত। দ্বিতীয়, এভাবে বলতে পারি যাকাত ঈমান প্রকাশের মাধ্যম। তাহলে যাকাত আল্লাহ তাআলার বিধান এবং ইবাদত। এটা কেমন ধরনের ইবাদত? ফরজ ইবাদত, যেটা সম্পদশালী যারা আছে, বিত্তবান যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, এদের উপর এই যাকাতটি ফরজ। আর ইসলামের ফরজ বিধানের ক্ষেত্রে আমরা একটি কথা জেনে থাকি, সেটা হলো আল্লাহ তাআলার কোনো ফরজ বিধান, ইসলামের যে মৌলিক বিধান যেগুলো আছে এর মধ্যে ফরজ বিধান, এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। আর কেউ যদি এগুলো পালন না করে তাহলে তাকে ফাসিক বলা হয়। তো যাকাত কেন, এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি, যাকাত এটা সম্পদের একটি ইনসাফ ভিত্তিক বন্টন ব্যবস্থা এবং এটিকে জরিমানা বলাটা কোনোভাবেই সমীচীন নয়, বরং এটি সম্পদের পবিত্রতা এবং বৃদ্ধির মাধ্যম। অর্থাৎ যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সাধারণত যে দুইটি শ্রেণীতে অর্থের বিবেচনায় ভাগ করেছেন, ধনী এবং গরিব, এটা দুনিয়ার বিবেচনায় মানুষ কেউ কিছু সম্পদ বেশি অর্জন করেছে, কেউ কিছু কম করেছে, সে বিবেচনায় ধনী এবং গরিব। অন্যথায় আল্লাহ তাআলার দিকে তাকালে পৃথিবীর সমস্ত মানুষই দরিদ্র, ফকির। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা তিনি ধনী আর তোমরা সব হলে ফকির। তো মানুষের সাধারণত যেই অবস্থা, সেই অবস্থার ভেদে কিছু মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা একটু কম সম্পদ দিয়েছেন বা দেননি। তো সম্পদ দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন, সম্পদ না দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সম্পদ দিয়ে পরীক্ষা করেন এভাবে যে আমি আমার বান্দাকে যে সম্পদ দিয়েছি, দেখি সে এই সম্পদের ক্ষেত্রে আমার বিধিবিধানকে লক্ষ্য করে কিনা, আমার বিধান পালন করে কিনা। আর যাদেরকে সম্পদ দেননি তাদের ক্ষেত্রে পরীক্ষাটা এভাবে হতে পারে যে আমি আমার বান্দাকে সম্পদ দেইনি, দেখি তারপরও বান্দা আমার ইবাদত করে কিনা, নাকি আমাকে ভুলে যায়, আমাকে ছেড়ে দেয়। সুতরাং সম্পদের মালিক হওয়া না হওয়া এটা আল্লাহ তাআলার মানসা, আল্লাহ তাআলার চাওয়ার উপরই নির্ভর। তো আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দিয়েছেন, যাকে ইচ্ছা দেননি। তো যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তার উপর আবশ্যক হলো সে এই সম্পদের যেই বিধিবিধান তাকে ইসলাম দিয়ে দিয়েছে, সেই বিধিবিধান সম্পদের ক্ষেত্রে অবশ্যই ফলো করবে, লক্ষ্য করবে।
যদি তেমনটি না হয়, তাহলে সে এক পর্যায়ে বলতে পারি সে জুলুম করেছে। কারণ জুলমের আমরা যে সংজ্ঞাটা জানি সেটা হলো ওয়াজআউ শাইই ফি গায়রি মাহাল্লিহি জুলমুন। কোনো জিনিসকে অপাত্রে রাখা, অর্থাৎ যেটা যেখানে উপযুক্ত সেখানে না রাখা, যেটা যেখানে থাকার কথা সেখানে না থাকা, বা যেটা যেখানে থাকার কথা না সেটা সেখানে থাকা, এই সবই হলো জুলুম। তো যা বলছিলাম সেটা হলো জাকাত। জাকাত ইসলামের 5 রকমের একটি রকন। যেমনটি হাদিসের মধ্যে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো জাকাত এটি ইসলামের 5 রকমের একটি এবং এটি ফরজ বিধান। সুতরাং এই জাকাতকে কোনোভাবেই ছোট করে দেখা বা জাকাত প্রদানের ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করা, এটি কোনোভাবেই কাম্য নয়। তো এই জাকাত এর সুফল কি? তো জাকাত দেওয়ার ফলে মানুষ নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নেয়। যেমনটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, আপনি তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যা দ্বারা আপনি তাদেরকে পাক পবিত্র করবেন। তো মানুষ যখন জাকাত আদায় করে, তো জাকাত আদায়ের ফলে মানুষ সে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নেয়, সাথে সাথে নিজের সম্পদকেও সে পবিত্র করে নেয়। কারণ এই জাকাতকে একটি হাদিসের মধ্যে আওসাখুন নাস বলা হয়েছে, মানুষের ময়লা অর্থাৎ তার সম্পদের ময়লা। তো মানুষ যখন নাকি এই জাকাতকে সে ঠিকমতো আদায় করে দিবে, তো এর মাধ্যমে সে তার সম্পদকে পরিশুদ্ধ পবিত্র করে নিবে। তো এই জাকাত দেওয়ার ফলে আরেকটি সুফল হলো, জাকাত এটা মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়। আমরা চিন্তা করতে পারি, জাকাত দিলাম তো আমার সম্পদ থেকে কিছু কমলো, তো আমি তো আরো দরিদ্র হলাম, কিভাবে সম্পদ বাড়লো? না, সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। যেমনটি কুরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা রুম 39 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে সমস্ত রিবা, সুদ, যেটাকে নাও এবং তার মাধ্যমে তোমরা তোমাদের সম্পদকে বৃদ্ধি করতে চাও, তো এই সম্পদ সুদের মাধ্যমে এটা কখনোই তোমাদের এই সম্পদ এটা আল্লাহ তাআলার কাছে বাড়বে না, বরং যেটি বাড়বে সেটি হলো জাকাত। যেমনটি আল্লাহ তাআলা সূরা বাকারার 276 নম্বর আয়াতেও বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম। যে আল্লাহ তাআলা রিবা, যেটা সুদ আছে, এটাকে আল্লাহ তাআলা ইয়ামহাকু নিশ্চিহ্ন করে দেন, অর্থাৎ এটা কখনো বাড়তে পারে না। যেটাকে আল্লাহ তাআলা বাড়ান সেটা হলো সাদাকা। মানুষ আল্লাহ তাআলা রাস্তায় যে সমস্ত সদকাগুলো করতে থাকে, দানগুলো করতে থাকে, এগুলোকে এক হাদিসের ভাষ্য অনুযায়ী, যেরকম মানুষ অশ্ব শাবক অর্থাৎ ঘোড়ার বাচ্চা যেটা আছে, এটা ধীরে ধীরে সে লালন পালন করে বড় করতে থাকে, এভাবে আল্লাহ তাআলা মানুষের দান সদকাগুলোকেও এভাবে লালন পালন করে সেগুলোকে বড় করতে থাকেন, অর্থাৎ এর সওয়াবকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়ে থাকেন। তো এই জাকাত, এটা যদি কোনো ব্যক্তি তার উপর জাকাত ফরজ হওয়ার পরেও সে জাকাত না দেয়, তাহলে এর ভয়াবহ কিছু পরিণামের কথা হাদিসের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এবং তার রাসূল ইরশাদ করেছেন।
সূরা তওবার 34-35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে ওই সমস্ত মানুষ যারা নাকি তাদের স্বর্ণ রূপাকে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখছে, সে এই সম্পদের যাকাত দিচ্ছে না। তো আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। তো শাস্তির তো আর সুসংবাদ হতে পারে না, এটা দুঃসংবাদই। তো এরপর আল্লাহ তাআলা বলছেন কি শাস্তিটা হবে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহ তাআলা বলেন যে এই স্বর্ণ এবং রূপা যেটার যাকাত দেওয়া হয়নি, এই স্বর্ণ এবং রূপাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে এগুলোকে উত্তপ্ত করা হবে, এগুলোকে গরম করা হবে। এরপরে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, মানুষ যারা যাকাত দেয়নি তাদের পুরা বডির 3টা অঙ্গের কথা বলা হয়েছে। নাম্বার 1 জিবাহুহুম, কপাল, এরপরে জুনুবুহুম পার্শ্ব, যুহুরুহুম পিঠ। এই 3 জায়গায় তাদেরকে ওই উত্তপ্ত ওই গরম স্বর্ণ এবং রূপা যেগুলোর যাকাত দেয়নি এগুলো দিয়ে সেক দেওয়া হবে। তো কপালের কথা কেন আসছে সেটার ক্ষেত্রে মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম এই ব্যাখ্যা উপস্থাপন করেছেন যে যখন কোনো দরিদ্র মানুষ কোনো সম্পদশালীর কাছে এসে অর্থ সহায়তা চায়, সে তার কাছে ভিক্ষাবৃত্তি করে, তার কাছে হাত পাতে, তখন সে বিরক্ত হয়ে তার কপাল যেটা আছে সে এটাকে একটু কুঁচিয়ে নেয়, একটু বিরক্তির ভাব দেখায়। এ কারণে আল্লাহ তাআলা প্রথমে এই কপালের মধ্যে সেক দিবেন। এরপরে জুনুবুহুম পার্শ্বের কথা বলা হয়েছে, সেটা কেন? এরপরও যখন আবার সে চাইতে থাকে, একবার চেয়েছে, সে বিরক্ত ভাব করলো, দিল না, আবার চাচ্ছে, তখন সে একটু তার থেকে সাইড কেটে চলে যাওয়ার জন্য একটু সাইড কাটে, ঠিক আছে ভাই যান যান। তো এই কারণে পার্শ্বে আল্লাহ তাআলা ছেক দিবেন। এরপরে যখন আরো ওই দরিদ্র ব্যক্তি আরো সে বাড়াবাড়ি করতে থাকে, ভাই দেন না, তখন সে তাকে পিঠ দেখিয়ে উল্টা দিকে হাঁটা শুরু করে। তো এই কারণে পিঠের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সেক দিবেন। তো এটা তো একটা বড় শাস্তি। এরপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যেও বলেছেন, সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, যে যারা নাকি সম্পদ যার উপর যাকাত ফরজ হয়েছে হওয়া সত্ত্বেও এই সম্পদের যাকাত দেয়নি, বরং কার্পণ্যতা করেছে, যে দিলে কমে গেল, এই কার্পণ্যতা করেছে, তো আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত মানুষ যারা যাকাত দিচ্ছে না, খবরদার লা ইয়াহসাবান্না, কিছুতেই যেন তারা এই ধারণা না করে যে তাদের এই কৃপণতা করা, যাকাত না দেওয়া এটা তাদের জন্য কল্যাণকর, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অকল্যাণ। অর্থাৎ এই যাকাত না দেওয়াটা তাদের জন্য পরকালে বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিভাবে কারণ হয়ে দাঁড়াবে সেটাকে আল্লাহ তাআলা বলেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি, তার এই কৃপণতা করার কারণে তার সেই সম্পদকে আল্লাহ তাআলা গলায় ঝুলিয়ে দিবেন, মালা বানিয়ে দিবেন। এখন এই মালা যে বানিয়ে দিবেন সেটাকে আরেকটি হাদিসের ভাষ্য থেকে, যেটা বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রার সূত্রে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। আল্লাহ রাসূল বলেন যে যারা নাকি সম্পদশালী হওয়ার পরেও সে যাকাত আদায় করছে না, তো তার এই সম্পদকে কাল কিয়ামতের ময়দানে 20 ধর সাপের আকৃতি দান করা হবে, অর্থাৎ সেগুলোকে 20 ধর সাপে রূপান্তরিত করা হবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি, যে কিয়ামতের দিন ওই সম্পদকে সাপ বানিয়ে
তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি সিদকাইহি, অতঃপর ওই সাপ, ওই ব্যক্তি যে যাকাত দেয়নি, তার চোয়াল সে ধরবে, অর্থাৎ কামড়ে দংশন করতে থাকবে। সুম্মা ইয়াকুল, আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানসুক, আনা মালুকা আনা কানসুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সেই পুঞ্জীভূত করে রাখা, জমা করে রাখা সেই অর্থ, সেই টাকা পয়সা, সেই স্বর্ণ। তো আল্লাহ তাআলা এই যে শাস্তির কথা বলেছেন, তো এর থেকে যারা মুমিন নিজেদেরকে দাবি করছেন, তো তাদের ক্ষেত্রে কমপক্ষে এতটুকু অনুভূতি আনা যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা রাস্তায় তিনিই খরচ করতে বলেছেন, সুতরাং এক্ষেত্রে আমার কোনো কার্পণ্যতা করার চলবে না, বরং এক্ষেত্রে আমাদেরকে আমাদের মনের উদারতা দেখিয়ে আল্লাহ তাআলার এই বিধানটিকে সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করতে হবে। এই যাকাত না দেওয়ার আরেকটি শাস্তি, ভয়াবহতা, যেটা আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যে কেউ যদি গবাদি পশুর যাকাত না দেয়, তাহলে এই পশুগুলোকে দুনিয়াতে এগুলো যেরকম হৃষ্টপুষ্ট ছিল, এর থেকে আরো বহু গুণে হৃষ্টপুষ্ট করে এগুলোকে কাল কিয়ামতের ময়দানে ওই যাকাত যে দেয়নি তার সামনে আনা হবে। আনার পর উট সে ওই মালিককে, যে যাকাত দেয়নি, তাকে পদদলিত করতে থাকবে। যে গরু যাকাত দেয়নি তাকে শিং দিয়ে তাকে গুতা দিতে থাকবে, আঘাত করতে থাকবে। এরকম ভাবে শাস্তির কথা হাদিসের মধ্যে এসেছে। আরো একটি বড় শাস্তির কথা যেটা হাদিসের মধ্যে এসেছে, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মানাআ কওমুন যাকাতা ইল্লা ইবতালাহুমুল্লাহু বিসসিনিন। যখনই কোনো সম্প্রদায়, কোন এলাকার মানুষ, কোন জনবসতির মানুষ যারা আছে, এরা যাকাত দিতে অস্বীকার করেছে, যাকাত দেয়নি, আল্লাহ তাআলা ওই জনপদকে, ওই মানুষদেরকে বিসসিনিন, কহৎসালী দুর্ভিক্ষের মধ্যে এদেরকে গ্রাস করেছেন। তাহলে আমরা দেখছি আমাদের সময় মতো বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি চলছে, আমাদের শস্য ভালো হচ্ছে না। এরকম ভাবে বিভিন্ন আরো যে সমস্ত দুর্ভিক্ষ যেগুলো আমরা দেখে থাকি, এই সবগুলো এটার কারণ যে যারা নাকি সম্পদশালী আছে, এরা তাদের সম্পদের যাকাত গুলোকে ঠিক মতো আদায় করছে না। আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরেকটু কঠোর ভাষায় বলেছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই মানুষ এই যাকাত দেওয়াকে বন্ধ করে দিয়েছে, যাকাত দিচ্ছে না ঠিক মতো, এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর আসমান থেকে রহমতের যে বৃষ্টি, এই বৃষ্টি দেওয়াকে বন্ধ করে দিয়েছেন, বন্ধ করে দিবেন। শুধু কিছু বৃষ্টি হয়, এটা কিসের কারণে? রাসূল বলেন, ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি এই সমস্ত জীব জানোয়ার, চতুষ্পদ জন্তু এগুলো না থাকতো, তাহলে আল্লাহ তাআলা আকাশ থেকে একটি ফোঁটাও বৃষ্টি দিতেন না। তাহলে যাকাত না দেওয়া, এটা কত বড় একটা শাস্তি। দিচ্ছে না হয়তোবা এক জনবসতির কিছু মানুষ, কিন্তু এর শাস্তিটি পুরা জনবসতির উপর নেমে আসতেছে। এ কারণে প্রতি এলাকায় যারা জনপ্রতিনিধি আছি আমরা, আমাদের দায়িত্ব হলো, আমরা যারা সম্পদশালী আছি আমরা তো আদায় করবই, যারা অন্যরাও আছে তাদেরকেও যাকাত আদায়ের ক্ষেত্রে উদ্বুদ্ধ করব যেন তারা যাকাত দেয়। এবং এই যাকাত, এটা যে আমরা দিব, এই যাকাতের পরিমাণটা কি, তো সে নিয়ে একটু বিস্তারিত কথা আছে। সেটা হলো, যদি কারো কাছে স্বর্ণই থাকে, সাথে রূপাও নেই বা টাকা পয়সাও নেই, তাহলে সেক্ষেত্রে 7.5 ভরি স্বর্ণ হলে যাকাত দিতে হবে। আর যদি কারো কাছে স্বর্ণ নেই, শুধু রূপা আছে, সাথে টাকাও নেই, এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে 52.5 ভরি রূপা হলে যাকাত দিতে হবে। আর যদি এমন হয়, যেটা আমাদের অনেকের ক্ষেত্রেই আমরা বলতে পারি চলচাতুরি, যে অনেকের কাছে কিছু স্বর্ণ আছে, সাথে কিছু রূপা আছে বা কিছু টাকা পয়সা আছে, তাহলে সেক্ষেত্রে গরিবের দিকে লক্ষ্য করে, তাদের যে বিষয়ে তাদের উপকার হয়, তারা একটু লাভবান হয়, সেদিকে তাকিয়ে আমাকে এই স্বর্ণ,
রূপা এবং টাকা পয়সা সব মিলিয়ে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাকে শতকরা 2.5 টাকা হিসেবে আমাকে যাকাত দিতে হবে। এক্ষেত্রে কোনো ছল চাতুরি চলবে না যে স্বর্ণ তো আমার 7.5 ভরি নাই, আছে 3 ভরি, রূপা আছে আমার 52 ভরি নাই, আছে 10 ভরি, এভাবে বলে এখান থেকে এড়ানোর চেষ্টা আমরা কখনোই করব না। কারণ স্বর্ণের সাথে রূপা থাকলে বা স্বর্ণের সাথে টাকা থাকলে, রূপার সাথে টাকা থাকলে, তাহলে সেক্ষেত্রে গরিবের হক এবং গরিবের লাভের দিকে তাকিয়ে আমাকে দেখতে হবে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হয় কিনি। যদি হয়ে যায় এবং 52.5 ভরি রূপার যে মূল্য, সেটাকে আমাকে লক্ষ্য করতে হবে যে মধ্যম পর্যায়ের, একেবারে উচ্চ মানেরটাও না, একেবারে নিম্ন মানেরটাও না, মধ্যম পর্যায়ে যেটা আছে, খৈরুল উমুরি আওসাতুহা, এই কায়দার ভিত্তিতে, তো আমাকে সেক্ষেত্রে যাকাত আদায় করতে হবে। আর যাকাত কারা পাবে এ ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে যাকাত কারা পাবে সেটা সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গামিরিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। সেই আয়াতের মধ্যে 8 শ্রেণী লোকের কথা বলে দেওয়া আছে, তো বিস্তারিত সেদিকে যাচ্ছি না। তো এখন আমি যাকাত দিতে পারবো না কাদেরকে, তো সেক্ষেত্রে সংক্ষেপে যদি মনে রাখি যে কোনো ব্যক্তি তার উসুল এবং ফুরু, অর্থাৎ সে যাদের থেকে এসেছে, পিতা, তাদের পিতা, এই উপরের সিরিয়ালে যারা আছে, এবং মায়ের দিকে মা, তার মা, এভাবে যারা আছে তাদেরকে, অর্থাৎ উসুল যারা আছে, যাদের থেকে আমি এসেছি, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। এবং ফুরু, শাখা, অর্থাৎ আমার থেকে যে সমস্ত নসল এসেছে, আমার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, সন্তান, এভাবে যারা আছে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এবং স্বামী স্ত্রী একে অপরকে যাকাত দিতে পারবে না। তাছাড়া অন্য যে সমস্ত মানুষ যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক না, হত দরিদ্র, এরকম সকলকে যাকাত দেওয়া যাবে। তবে যাকাতের ক্ষেত্রে একটি বিষয় হলো যে মসজিদে যাকাত দেওয়া যাবে না এবং মাদ্রাসার ভবন নির্মাণ ইত্যাদি কাজে যাকাত দেওয়া যাবে না, সেখানে যাকাত আদায় হবে না। বরং যাকাতের ক্ষেত্রে ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হয়, হ্যাঁ, তবে যাকাত দেওয়ার ক্ষেত্রে, তবে এটা যে আমি যাকাত দিচ্ছি এ কথা মুখে বলা এটা শর্ত নয়, বরং অন্তরে নিয়ত থাকলেই হলো আমি যাকাত দিচ্ছি, বাস, তাহলে যাকাত আদায় হয়ে যাবে। আর যাকাতের ক্ষেত্রে আরেকটি আমাদের দেশের একটি কালচার হলো যে আমরা শুধুমাত্র রমজান মাসেই যাকাত আদায় করি না। এক্ষেত্রে বিষয়টা, বিবেচ্য বিষয় এরকম যে ইসলামী শরিয়ার সমস্ত বিধান চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত। সুতরাং চন্দ্র মাসের হিসাব অনুযায়ী আমি যখনই নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, তখন থেকে নিয়ে আমার একটি বছর চন্দ্র মাস হিসেবে একটি মাস গণনা করতে হবে। এরপরে সেই একটি বছর গণনা করতে হবে, তো বছর গণনার ফলে আমার যখনই বছর পূর্ণ হবে, চাই রমজানে হোক, রমজানের আগে হোক, রমজানের পর হোক, তখনই আমার উপরে যাকাত ফরজ হয়ে যায়। কিন্তু আমরা শুধু রমজানের মধ্যে যাকাত দেওয়ার চেষ্টা করি। আর যাকাতের ক্ষেত্রে আমরা আরেকটি বিষয় লক্ষ্য রাখবো, সেটা হলো নিম্ন মানের কোনো জিনিস আমরা যাকাত দেওয়ার চেষ্টা করব না। এক্ষেত্রে আল্লাহ তাআলা সূরা বাকারার 267 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিনগণ, তোমরা উত্তম জিনিসটা খরচ করো। আল্লাহ তাআলা রাস্তায় দিবে তো উত্তমটা দিবে, ভালোটা দিতে হবে। ওই 200 টাকার কাপড়, 150 টাকার লুঙ্গি, যেটা একবার ধৌত করার পর এটা আর ব্যবহার উপযুক্ত থাকে না, এরকম নিম্নমানের কোনো জিনিস আমি কাউকে যাকাত দিব না। ভালো মানেরটা দিব, যেটা আমি আমার জন্য পছন্দ করি। তেমনি ভাবে সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমরা কখনোই কল্যাণকে অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দনীয় জিনিসকে খরচ না করবে। তো আমরা তো যখন কেউ আমাকে কোনো কিছু দিবে, তো চিন্তা করি আমাকে ভালোটা দিবে। এ কারণে আমাকেও যখন অন্য কাউকে কিছু দিতে যাব, আমি তখন খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে আমি ভালোটা, উন্নত মানেরটি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই যাকাত সম্পর্কে এই সংক্ষিপ্ত কথাগুলো
বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।